হ্যালো গাইজ, আমি আছি বুংবাং টিভি থেকে পোটলা নাইম। এইমাত্র পাওয়া খবর, যেইভাবে আমরা দেখেছি পুষ্পা ছবির ভিতরে চন্দন গাছ নিয়ে সিন্ডিকেট চলতেছে, সেইভাবে বাংলাদেশেও এখন সিগারেট নিয়ে সিন্ডিকেট চলতেছে। এই সিন্ডিকেট যারা করতেছে, যেই সিগারেট ছিল 10 টাকা সেই সিগারেট হয়ে গেছে এখন 12 টাকা, যেই সিগারেট ছিল 18 টাকা সেটা হয়ে গেছে 20 টাকা, যেটা ছিল 6 টাকা সেটা হয়ে গেছে 8 টাকা। এই মানে পুরা সিগারেটের যে সিন্ডিকেটটা চলতেছে, সেই সিন্ডিকেটের পিছনে কে আছে বা কারা জড়িত, আসুন আমরা তাদেরকে দেখে আসি। চলুন, আপনারা সবাই আমাদের পাশেই থাকুন আর চ্যানেল বেশি বেশি। এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, দয়া ও মায়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। এই সিন্ডিকেটের পেছনে আর কেউই না, এই সিন্ডিকেটের পেছনে রয়েছে টিএফ তামিম। ও ছাড়া এই সিন্ডিকেট আর কেউই চালাতে পারে না। ওটা লাগবো, ওটা কোনটা? ওইটা কোনটা? সিগারেট না না, জানলেন কেন ঠিকানা? আমরা জানি এটি। কোটকন। হ্যাঁ, কোটকন। 229911। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দাঁড়ান আমি আইতাছি, আর কোনো রকমের চালাকি করবি না। আচ্ছা আহেন। তো গাইজ, আমরা এখন এসেছি সেই সিন্ডিকেটের কাছে। এই সিন্ডিকেটের দেখা পাওয়ার জন্য সে তার একজন শিষ্য ছিল, সে গেছে ওইখানে বলতে যে আমি সিগারেট নিতে এসেছি। এখন সে ভিতরে আছে, আমাকে কিছুক্ষণের মধ্যেই ডাকবে, আপনারা আমাদের সাথেই থাকুন। বস, একটা মাল দেওয়া লাগবো। এসে ওই এক পলাইছে বস। তুই ভালো করে খুব চেক করে লইছিস তো? হ্যাঁ, চেক করে গেছি, কোডও জানে। জানলে হইব, ভালো করে দীক্ষা লইছিস। আমি বললাম সিন্ডিকেটের মধ্যে আমি একটা সেরা টেপ কিং তামিম আছি। জানি বস। বাংলাদেশের মধ্যে এক পিস মাল আছে, ও আমার কাছে আছে। ওর কাছে দাম তুমি সব কইছস নাকি আমি কইয়া লইতে হইব? না, কইছি ভাই, সব ঠিক করে পাই না, আমার কাছে কইছি ভাই। কথা মাথা রাখবি, হলিউডের প্যাকেট দেখে মনে করিস তা যে হলিউড সিগিডি আছে। হলিউড নাই গেলাম, এর মধ্যে লাকি লাকি যেটা এখন 12 টাকা। 12 টাকা একটা মানুষের জীবন। হ্যাঁ, বুঝতে হইব। আচ্ছা বস, লেমু। আচ্ছা, তুই ওরা নিয়াবি। আর পুলিশ আছে কিনা দিয়া লই। আচ্ছা, চিন্তা করেন না, আমি থাকতে কোনো চিন্তা নাই বস। এর আগের বার তুই কইছিলি চিন্তা করি না, কই তোমার ওই যে বাঙ্গাবাড়ির মাঝখানে হালা দিয়ে গেছিলি গা। আরে বাস, আমি মারা দিয়ে গেছি নাকি? আমি আপনাদের কইছি দাঁড়ান, পুলিশ ভাই মারা লাগে, আমি ব্যবস্থা করতেছি। তুই কইছিস পুলিশ মারার ব্যবস্থা করতেছে, আমি তো বুঝি না। আমি তো দাঁড়া রয়েছি, দেখি পুলিশে ডাইরেক্ট গ্যাস করে ঘরে ঢুকে এসে। আমি তো ভালো ছিল যে জানলা খোলা ছিল, লাভ দিয়ে পলাইছি। আপনার নাম কইবেন না বস, আপনি লাগে এগো লাগে, আপনার পাওয়াটা ভাঙলো। দেখলে দিয়া দিন বস, দেখলে দিয়া দিন করে। দেখলে দিয়ে দাও, লাগবে না। আমার কল করিস, আমি যেন চলে যেতে পারি। ঠিক আছে বস। আনারে মারলারে লই। ওর কাছে ভালো ভালো চাবি না, চাবি চলতে হয় এমনি ভালো হই, ঠিক আছে? আর যদি সিন্ডিকেট যদি কোনো মতো এবার ভাঙছে, তাহলে মনে করে ভেঙ্গা ফেলামো। ঠিক আছে বস, আমার উপরে ভরসা রাখেন বস। তারপরে ভরসা রেখে এবার ঢুকছি, এবার ভরসা রাখলাম, উঠাইস, ঠিক আছে? ও এখন আসে না কে রে? একটা মালের লাগিয়া কি এত দেরি করাইতেছে? আর সিন্ডিকেটের কত বড় ইয়ে হয়ে গেছে, একটা মাল নিয়ে এতক্ষণ ঘুরায়। বড় সিন্ডিকেট হইব না, দেখা যাক কি হয়। এখন আসে না তো। আপনার সাথেই থাকুন, আমাদের সব খবর বিস্তারিত। তারে কয়া দিলাম লগে কিছু আছে। না ভাই, আমার লগে কিছু নাই। দিয়েছিলাম, তুই আবার কার গোরেন্দা নি? না ভাই, আমি কারো গোয়েন্দা না। দাঁড়া, তার চেক দিয়া লই। পকেটে কি? ভাই চাবি আমার। চাবি দেখি করস? বাইকটা এগা আসেনি? না ভাই, বাইক নেই, আমার বাসার চাবি এটা। দিয়া দিস, বাইক থাকলে একটা মাল বাড়ায় দিমনে দে। না ভাই, আমার বাইক ঠিক নেই, আপনি আচ্ছা, চাবিটা দেন ভাই। কোনো চালাকি মালাকি করিস না কিন্তু বস, না ভাই। কিন্তু মেশিন লয়ে রাখছে, একদম ঢুকাই দিব বস। না ভাই, কোনো দেখ চালাকি নেই। আর হন, দামাদামি করিস না, একদমই কিনা লইস। একটা মালই আছে বাংলাদেশে, বুঝছিস? হ্যাঁ ভাই, বুঝছি। চলেন ভাই, আপনার বড় চালাকি করার চেষ্টা করিস না, বইরা দিব ভাই। ডাইরেক্ট, মেশিন আছে লগে। আমার একটু পাড়া দিতে হইব, আর বসের লগে সাবধানে কথা কইস, নাহলে একদম বইরা দিব। আচ্ছা, যা বসের লগে কথা কর। কেমন আছেন? ভালো। কেটা? আমি তো একজন নর্মাল মানুষ, মানে একটা সিগারেটের খুব প্রয়োজন ছিল আমার। আবার এলাকার বস। সিগারেট কিনতে সে বছর আমার এই দেখেন ডাইন সাইডের কিডনি নাই, এটা বেচে দিছি। সিগারেট খাওয়া খুব দরকার, সেকা খাইছি কয়টা মেয়ের কাছে চেকে গেছিস রে গেলা? একটা।
বুঝছি, ছেঁকে খাওয়ার লাগে, ছেঁকে খাওয়ার পরে আইছোস। হ্যাঁ ভাই। দেখি হিসাবে তুই গোয়েন্দা মোয়েন্দা নাকি? না ভাই, আমার এই ভালো আপনার করে চেক চুক দিছে নি? হ্যাঁ সব চেক দিছে, আমার কাছে কিচ্ছু ভয় নেই। আপনি বলে বড় সিন্ডিকেট। বাংলাদেশে একটা পিস সিগারেট আছে, তো আমার কাছে। তো আবার কি এর মধ্যে দেখবি? কি এর দেখাই দাঁড়া। হলিউডের প্যাকেটে, বাবা হলিউডের প্যাকেটে কি লাকি। ভাই এই যে Lucky। সিগারেট দেখি ভাই, একটু দেন তাতে ভাই। না রে বেটা, মালের গ্রান শুনলে তুই পাগল হয়ে যাবি গা। দেখছিস দেখি ভাই মাল? একটু। আমার জীবন ধন্য। আর তুই কত টাকা নিয়েছিস দেখি, চেক। ভাই চেক তো দিব, মালের দাম কত আগে এটা কোন? 14। ভাই 14 বেশি হয়ে যায় ভাই। দামাদামি করি তোর, কইয়া জানে যে দামাদামি না করি না ভাই, বুঝছি বুঝছি। দাওয়াই দাওয়াই তোর কাছে 14। কত আছে? দে। আমার কাছে আছে 12। তুই থেকে খবর পাইছিস যে আমার কাছে মাল মাল পাবি? মাল পামো ওই, আছে কিছু লোক, এরা কুই কইতেছিল যে এলাকার বড় সিন্ডিকেট আছে, যে সিগারেটের শোন, একটা সিন্ডিকেটের কথা কইতে কাছে জড়িত। সব কথা বাদ দে, আমার চেক দে। আমি আমার বাইরের দেশে যেতে হইব, যাইয়া এই অর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকাইতে হইব। আর না বর্ডারের মধ্যে ক্যাশ লাগাই রইছে, ওই থেকে ঢুকাইতে হইব বাংলাদেশে। তারপর আমার আংটি কিনা লাগবে বেচছি, আমার হাতের বালা গেছে কালার চেঞ্জ হয়ে। তুই বুঝোস না আমি কি জিনিস, তুই টাকা দে, চেক দে, চালু চেক দে। ভাই ঠিকঠাক আছে তো ভাই? চেকের সিগনেচার সুন্দর করছিস তো? আচ্ছা। তুই কি লেখাপড়া করছ নাকি? হ্যাঁ ভাই করি তো। তো প্রেমে ছেঁকে গাছ, কি লেখাপড়া করলে কলম প্রেমে ছেঁকে খেতে নাই? তোরে ছেকা দিলে খামু না কেমনে কোন? এখন যে ছেকা খাই বিড়ি খাই। ছেঁকে বিড়ি খাওয়া যাবো না। এলো সিগারেট, হুম। যাওয়ার সময় ভালো করে যাইস, ঠিক আছে? সে তোর পেকেটে দিয়ে দে, এদিক দে। প্যাকেটটাই দেন। তুই এবার যাওয়ার সময় সাবধানে যাইস, এলাকা গেলাম সব দূরে রেখা দিতে পারে। আচ্ছা যা দিয়ে দিলাম, আমার লাশমানটা দিমু। দেন 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 আরে ভাই। দিমু। ভাই টাকাটা তো নিয়ে আমি কাহিনী কই নি, দেন দেন ভাই। আপনি সিন্ডিকেট আপনাদের আবার আমু জান, আপনি কত বড় সিন্ডিকেট আমি বুঝছি ভাই। তুই দেখিস কইলাম আমার, আবার তুই কিছু করিস তো উল্লা পাল্লা, যে তুই যে ছোট্ট মোটো ক্যামেরা লাগাই কি কয় রে, সাংবাদিক না কি কয়, হ্যাঁ। টিভিতে দেখায়, ওই জায়গায় আবার আমার ছবি টবি দেখাইস না। না ভাই এডি করুম না। এটি করিস না কইলাম, ভালো ভালো কইয়া দিলাম। যা। আচ্ছা আচ্ছা যাই ভাই, লাগলে আবার আমু ভাই। তো দর্শক, আমরা আপনাদের মাঝে একটাই বলতে চাই যে সে অনেক বড় মাপের একজন সিন্ডিকেট। সে বলেছে যে আবারও সে বিদেশ থেকে, হ্যাঁ সে বাইরের রাষ্ট্র থেকে বাংলাদেশে আবারও মাদক ঢুকাবে। কিন্তু আপনাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ যে আপনাদের ছেলেমেয়েদের আপনারা সেভে রাখুন, জানি তারা মাদকের প্রতি না আসক্ত হয়। আর এইসব সিন্ডিকেট থেকে আপনারা দূরে থাকবেন। আর হলো, সে কিনেছে হয়তো 10 টাকা দিয়ে, কিন্তু সে বেচছে 12 টাকা। বাংলাদেশের সব জায়গায় মাদক ছড়িয়ে দেওয়া বা দেশকে ধ্বংস করার কাজই হলো এই সিন্ডিকেট দিয়ে, এত বড় বড় সিন্ডিকেটরা। এর জন্য আপনারা আরও বিস্তারিত নিউজ পেতে এই বুংবাং টিভিতে চোখ রাখুন। আমি আছি পুটলা নাইম। তো বাই।